দেখতে দেখতে ভাইয়ের স্বপ্ন হয়ে গেছে পূরণ, কারণ প্রতিটি ছেলের একটা স্বপ্ন থাকে বাইকের। আর ভাইয়ের লাগবো নাকি তেল, তাই জন্য গেছে ভাই আমার লইয়া পাম্পে। আর এই পাশে দেখতে পাচ্ছি ভাবি মানে ব্যস্ত হয়ে গেছে সেলফি তুলতে। পাশে ছোট চাচা আর বড় বউ টাকা হিসেব করে দিতেছে বইসে বইসে। আর এই পাশে দেখি নতুন গাড়ি সার্ভিসিং করা শুরু কইরা দিছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটাই কোন ধরনের হইতে যাইতেছে। বড় ভাই গাড়ি কিনবো তাই আমারে ফোন দিছে। আমার বাড়ি হইতেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায়, আর ভাইয়ের বাড়ি হইতেছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায়। একটা টমটম লইয়া রকেটের গতিতে ছুটে যাইতেছে আমাকে লইয়া সেই চাচা। তারপর দেখতে পাচ্ছি সামনে নাগায়াত থেকে আমি একটা সিএনজি লইছি। সিএনজি লইয়া আমি যাইতেছি সেই গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে। এটা হইতেছেন আমাদের গাইবান্ধা জেলা বড়দাও সেতু। এটি হইতেছেন আমাদের গাইবান্ধা জেলার একটা সুদর্শন জায়গা। এখানে বিকেলে হইলে অনেক ছেলে মেয়ে বা অনেক বয়স্ক মানুষ সেখানে দেখা যায়। আর আশপাশে তো অনেক দোকানপাট আছে, সবাই একটু মনোরম পরিবেশ থাকে। আর অবশেষে আমি পড়ছি গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি একটা রিক্সা লইব, রিক্সা লইয়া যাবো আমার বড় ভাইয়ের উদ্দেশ্যে, মানে যেখানে বাইক গাড়ি কিনবো সেই শোরুমের উদ্দেশ্যে যাব। আর চাচারে বলতেছি চাচা আমার একটু সাবধানে লয়ে যান। চাচা বলতেছে ঠিক আছে মামা, তুমি চিন্তা করো না। চাচার কথা শুনে অনেক ভালো লাগলো, আর চাচা আমাকে সাবধানে নিয়ে যাইতেছে। আর অবশেষে আমি আইসা পড়ছি সেই গন্তব্যস্থলে যেখানে ভাই গাড়ি কিনবো, সেখানে আমি আইয়া পড়ছি। এটা হইতেছেন সুজুকি আফফান এন্টারপ্রাইজ। সামনে দেখতে পাচ্ছি যে ভাই আর ভাবি আমার জন্য অনেকক্ষণ হইলে অপেক্ষা করতেছে। ভাই বলতেছে তুই এত দেরি করলি কা? বললাম আমার একটু লেট হয়েছে, তার সমস্যা কি? তারপর ভাই বলতেছে ভেতরে আয়। আস্তে আস্তে ভাই আমার সাথে করে ভেতরে নিয়ে যাইতেছে। তারপরে ভেতরে এসে দেখি যে এখানে বড় চাচা আর বড় বউ আর মামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। অবশেষে আসিয়া পড়ছি। তারপর মামা আর বড় বউ বলতেছে কোন গাড়ি নেবো? বড় ভাই বলতেছে এই গাড়ি নেবো, কিন্তু বড় বউ বলছে একটু অপেক্ষা করা, আমি কিছুদিন পর গাড়ি কিনে দেবো। কিন্তু আমার বড় ভাই শুনে না, তার এটাই গাড়ি পছন্দ, কিন্তু টাকার একটু সমস্যার কারণে ভাইয়ের একটু সুজুকি জিক্সার কিনে দিছে। এর একটু ডাবল ডিস্ক, কিন্তু ওটা নিয়ে দেয়নি। তারপরে দেখতেছি চাচা আর বড় বড় সবাই অপেক্ষা করতেছে। বড় ভাই একটু বাইরে যাইতেছে। তারপর দেখি এখানে মনে একটা ম্যাম, কিন্তু ম্যাম না, এটা হইতেছেন আমাদের ভাবি, মানে যে ভাই গাড়ি কিনবো তার স্ত্রী। সে যে অনেক খুশি হয়েছে। তারপর বলতেছে আমার স্বামী গাড়ি কিনবো, আমার স্মৃতি হিসেবে একটু সেলফি তুলে দেন। তারপরে বড় ভাই সেলফি তুলে দিতেছে, ভাবি তো অনেক স্টাইল করতেছে। তারপরে দেখতে পাচ্ছি যে ভাই আমার একটু ছবি তুলে দেন। আমার বড় ভাই একটু ছবি তুলে দিতেছে, কারণ আমার বড় ভাই গাড়ি কিনতেছে, আমার একটু স্মৃতি না থাকলে হয়, যতই হোক বড় ভাই হয়। তারপরে আমার আস্তে আস্তে ভিডিও করে দিল কয়েকটা, তারপরে ছবি তুলে দিল। তারপর ভাইরে আমি অনেক ধন্যবাদ জানাইলাম, বড় ভাই বলে কথা। তারপর বড় ভাই বলতেছে তোরা একটু আর একটু জাপানি, মানে জাপানে একটু ছবি তুলে দিই। তারপর বলতেছে ভাই জাপান লাগবে না, আপনি সুজুকির উপরে ছবি তুলে দেন, এতে আমি অনেক খুশি হব। তারপর ভাই বলতেছে একটু গাড়িতে চড়। তারপরে আমি গাড়িতে উঠে একটু স্টাইল করে ছবি উঠলাম। তারপর অবশেষে দেখতে পাচ্ছি যে চাচা মামা আর নানা সবাই মিল্লা টাকা বুঝাই দিতেছেন। হঠাৎ করে আমার একটা চোখে জিনিস পড়লো, মানুষটির হাত নাই। তবুও একটা কথা বলতে চাই, যে মানুষটির হাত নাই তিনি হয়তো রাস্তায় নামে নাই, তিনি জীবন যুদ্ধ কইরা লড়াই কইরা তিনি একটা শোরুম খুলছে। এরকম আমরা প্রতিটি মানুষের স্বপ্ন যেন এরকম করতে পারি, যেন মানুষের কাছে হাত না পাতে নিজেই কিছু করতে পারি। তারপর আস্তে আস্তে আমার ভাবি তো অনেক ব্যস্ত হয়ে গেছে, মানুষের স্টোরি দিতেছে ফেসবুকে। আর চাচা জ্যাঠো মানে আমার বড় বউ সবাই মিলে টাকা সব বুঝিয়ে দিতেছেন, কাগজপাতি রেডি করে আমরা আবার চলে যাব সেই সার্ভিসিং সেন্টার। তারপরে মামা বুঝাই নিতেছে কাগজ। তারপর পাশে দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি আছে আরো। তারপর আস্তে আস্তে ভাই আমার চল ভেতরে সার্ভিসিং করে দেওয়া হইব গাড়ি। তারপর অবশেষে এসে পড়ছে আমাদের সার্ভিসিং সেন্টারে। তারপরে আমার বড় ভাই বলতেছে দেখ গাড়িটি কেমন হয়েছে। আমি বললাম ইনশাল্লাহ ভালো হয়েছে, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ইদানিং দেখতে পাচ্ছি যে গাড়ির দুর্ঘটনা বেশি হয়, যেন ভাইয়ের কোনো কিছু না হয়, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ সুস্থতা আল্লাহ তাআলা যেন সবাইকে দান করেন। নতুন গাড়িতে তেল তুলতে হবে, তো অবশেষে আমরা আবার যাইতেছি সেই পাম্পে যাই আমরা দুই ভাই তেল নেবো। বড় ভাই তো তেল নিয়ে অনেক খুশি হয়ে গেছে, বলতেছে নতুন গাড়ি কিনছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ভুলটি ধরে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লাগছে সবাই আশা করি জানাবেন। ভালো থাকবেন।